ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখতে গিয়ে আমরা WH ওয়ার্ডগুলোকে দুটো ভাগে ভাগ করেছিলাম। আমি বলেছিলাম কয়েকটা WH ওয়ার্ড অ্যাডভার্বের কাজ করে যারা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করে না, আর এই 5টা WH ওয়ার্ড এরা কিন্তু ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করে। তার কারণ এরা কেউ সাবজেক্ট কেউ অবজেক্ট, তাহলে সরাসরি এরা ভয়েস চেঞ্জের সাথে যুক্ত। আজকে আমরা শিখব যে এই 5টা WH ওয়ার্ড থাকলে সেই WH কোয়েশ্চেনগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে। লেটস বিগিন। দেখো, আমি এখানে একটা WH কোয়েশ্চেন লিখে নিয়েছি, হু হ্যাজ হেল্পড ইউ। এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা প্রথমে যেটা করব, আগে সাবজেক্ট আর অবজেক্ট এটা একটু বের করে নেব। দেখো, এই হলো ভার্ব। আমি তোমাকে স্পোকেন ইংলিশের ক্লাসে, ট্রান্সলেশনের ক্লাসে একাধিকবার শিখিয়েছি যে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি শিখিয়েছি তোমাকে যে ভার্বকে প্রশ্ন করবে কে বা কারা, এই দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে দেখো, হু হ্যাজ হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করেছে। করেছে, একে প্রশ্ন করব কে সাহায্য করেছে। আরে সেটাই তো জানতে চাইছি, সেটাই তো আনসার হবে, ওটাই তো সাবজেক্ট। আর ভয়েস চেঞ্জে তুমি নিশ্চয়ই জানো অবজেক্ট কিভাবে পাওয়া যায় না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো, সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে না তোমাকে সাহায্য করেছে। কে তোমাকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে না তোমাকে, এই হলো অবজেক্ট। এখন এই সেন্টেন্সটার আমরা যখন ভয়েস চেঞ্জ করব, একটু খেয়াল করে দেখো, এই হু দিয়ে কোয়েশ্চেন হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সাধারণ ইউজুয়াল ফরম্যাট, যে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে যায়, এটা যেতে পারে না। তার কারণ WH ওয়ার্ড হু এর নিজেই সাবজেক্ট, আর WH ওয়ার্ড সবসময় সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। এই কারণে অক্সিলিয়ারি ভার্বটি কিন্তু এর লেফট হ্যান্ড সাইডে গেল না। তাহলে দেখো, আমরা এই স্টেপগুলো আগের ক্লাসের মতোই এই স্টেপ অনুযায়ী পরপর ভয়েস চেঞ্জ করতে থাকবো, দেখবো যে এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। করবো দেখো, তাহলে আমার প্রথম স্টেপ কি ছিল এখানে না, অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে ইউ নতুন সাবজেক্ট, তাহলে WH ওয়ার্ড সাবজেক্ট ছিল বলে অক্সিলিয়ারি ভার্বটা তার লেফট হ্যান্ড সাইডে যেতে পারেনি, কিন্তু এখন নতুন সাবজেক্ট যেহেতু ইউ হলো, নিশ্চিন্তে অক্সিলিয়ারি ভার্বটা আমাকে তার লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে, সেই জায়গাটা আমি ছেড়ে রাখবো। আমার কথাগুলো নিশ্চয়ই তুমি আগের ক্লাসটা দেখেছো, অবশ্যই বুঝতে পারছো। তুমি যদি এর আগের ক্লাসটা না দেখে থাকো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা অবশ্যই আগে দেখে তারপরে তুমি এই ক্লাসটাতে জয়েন করো, না হলে তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে দেখো, অক্সিলিয়ারি ভার্ব লেখার জায়গা ছেড়ে রেখে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ইউ হলো, এটা পাল্টালো না। নেক্সট, অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি বসবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব একটা ছিল হ্যাজ, তাহলে হু এর সাথে হ্যাজ ছিল, ইউ এর সাথে হ্যাভ হবে, হ্যাভ লিখলে। 3 নম্বর স্টেপ অনুযায়ী কি, নতুন একটি বি ভার্ব আসবে, পারফেক্ট টেন্স হলে বিন বসবে। এই যে হ্যাজ হেল্প ছিল পারফেক্টে, তাহলে বিন বসালাম ডান দিকে। কেন, নিশ্চয়ই এটা বুঝতে পারছো, কারণ তুমি আগের ক্লাসটা অলরেডি দেখে নিয়েছো। এবার দেখো, 4 নম্বর নিয়ম অনুযায়ী মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসবে হেল্প, হেল্পড, হেল্পড। অলরেডি পারফেক্ট টেন্স বলে 3 নম্বর ফর্মটাই দেওয়া থাকে। এইবার বাই একটা বসাতে হবে, বাই বসালাম। লাস্ট হলো সাবজেক্টই অবজেক্ট হবে, এক্সট্রাগুলো যে লেখার জায়গা দুটো আমি দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছো এটা কোত্থেকে এসেছে, আগের ক্লাসেও ঠিক এটাই আমি লিখে দিয়েছিলাম। তাহলে সাবজেক্টই অবজেক্ট হবে, হু শেষে গিয়ে হলো হুম। এই হলো আমাদের প্রাইমারি সেন্টেন্সটি, কিন্তু WH ওয়ার্ড তো শেষে থাকবে না, এখানেই মজাটা। WH ওয়ার্ড শেষে থাকবে না, তাহলে হু সাবজেক্ট, হুটা কিন্তু হুম হয়, এটা মনে রাখতে হবে। যেমন হিটা হিম হয়, তাহলে হু সাবজেক্ট হলে এখানে যখন সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে হি হিম হওয়ার মতোই হুটা হয় হুম, তাহলে হু থেকে হবে হোম। এবার দেখো, তাহলে হোম WH ওয়ার্ড বলে ও শেষে থাকতে পারবে না, ওকে সেন্টেন্সের শুরুতে চলে আসতে হবে। তাহলে দেখো, আমি মনে করো হোমকে এখানে নিয়ে এলাম, তাহলে সেন্টেন্সটা কি হলো একবার খেয়াল করো। এখানেও কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট, এখনো ঠিক হয়নি, কারণ প্রবলেমটা লুকিয়ে আছে অন্য জায়গায়। তোমরা শুনেছো বারবার যে বাই হোম দিয়ে শুরু করতে হয়, কিন্তু আমি তোমাকে শেখাবো বলেছি যে বাই হোম কেন হয়। এটা বোঝার জন্য বাইটা কি, এটা তো একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের ডেফিনিশন অনুযায়ী প্রি যোগ পজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন জন্ম হয়েছে এই যে প্রি
প্রিপোজিশন কথাটাকে ভাঙলে তাহলে পাওয়া যায় প্রি আর পজিশন। প্রি মানে এ মানে পূর্বে, আর পজিশন মানে বসে, এ আগে বসে। কার আগে বসে? না কোনো একটা নাউন বা প্রোনাউনের। তাহলে প্রিপোজিশনের জন্মই হয়েছে একটা নাউন বা প্রোনাউনের আগে বসার জন্য, একটা নাউন বা প্রোনাউনকে চেয়ার পেতে দেওয়ার জন্য। জাস্ট জকিং। প্রিপোজিশনের জন্মই হয়েছে একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে, কারণ প্রিপোজিশন কথাটার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে প্রিপোজিশনের পরে কে বসবে? নাউন বা প্রোনাউন। সিকিমের আগে দার্জিলিং পড়ে, তাহলে দার্জিলিং এর পরে কে পড়ে? সিকিম। তাহলে প্রিপোজিশনের জন্মই হয়েছে নাউন বা প্রোনাউনের বাঁ দিকে আগে বসার জন্য। তুমি এখন সেই নাউন বা প্রোনাউনটাকে তুলে নিলে। একটা ব্যাগে হাতল লাগানো হয়েছে ওই ব্যাগটাকে ক্যারি করার জন্য, তুমি ব্যাগটাকে সরিয়ে ফেললে, হাতলটার কি প্রয়োজন বলো? নিশ্চয়ই প্রয়োজন নেই। তাহলে ওই হাতলটা ইনভ্যালিড হয়ে গেল ব্যাগটাকে সরিয়ে ফেললে, ব্যাগটা ছিঁড়ে গেলে। এখন হাতলটাকে বাঁচিয়ে রাখতে গেলে ব্যাগটাকে টিকিয়ে রাখতে হবে। ঠিক তেমনই এই প্রিপোজিশনের অস্তিত্বটা বাঁচিয়ে রাখতে গেলে আমাকে ওই নাউন বা প্রোনাউনের বাঁ দিকেই ওকে রাখতে হবে। প্রিপোজিশন কখনো কখনো একা বসতে পারে, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অথবা ইডিয়াম হয়, ভার্ব ফ্রেজ হয়। এখানে তো সেই রকম নয়। তাহলে প্রিপোজিশন ডান দিকে নাউন বা প্রোনাউন ছাড়া ও কিন্তু ইনভ্যালিড। অথচ দেখো ভয়েস চেঞ্জে প্রিপোজিশন মানে প্যাসিভ ভয়েসে প্রিপোজিশনের একটা বড় ভূমিকা রয়েছে, ওকে তো আমরা বাদ দিতে পারি না। তাহলে ওর অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে ওকে আমাকে নাউন বা প্রোনাউনের বাঁ দিকেই রাখতে হবে, না হলে ও মারা যাবে। ঠিক এই কারণে এর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা করব কি, যখন হুম এই WH ওয়ার্ডটাকে সরিয়ে নিয়ে যাব, বাইটাকেও তার লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে WH ওয়ার্ড তার বাঁ দিকে কাউকে অ্যালাউ করে না, কিন্তু অস্তিত্বের সংকটে পড়ে এই বাইকে সে বাঁ দিকে বসতে দিতে বাধ্য, কারণ তা না হলে এই প্যাসিভ সেন্সটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এই ক্ষেত্রে এই বাইটা হুমের আগে বসে। কেন আগে বসে নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ। তাহলে সেন্টেন্সটাকে এসো ফ্রেশ করে একবার লিখে নিই। তাহলে বাই, তাহলে এও চলে এসেছে এইদিকে, বাই হুম হ্যাভ ইউ বিন হেল্পড। এবার বুঝতে পেরেছো যে সেন্টেন্সটা বাই হুম দিয়ে কেন শুরু হয়। এই পর্যন্ত বোঝার পরে আজকের ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে তুমি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, আর আজকের ক্লাস শেষে অবশ্যই তুমি এই ভিডিওটা বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেবে। দেখো আমি আবার একটা কোয়েশ্চেন লিখে নিয়েছি, হুম ডিড দে সিলেক্ট। তাহলে এইমাত্র বললাম সাবজেক্ট হু থাকলে হুম হয় অবজেক্ট, তুমি এইভাবেও বের করতে পারো। আর তা না হলে আমি কি বললাম, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি সাবজেক্ট অবজেক্ট বের করে নেব। দেখো হুম ডিড দে সিলেক্ট, কাকে তারা নির্বাচন করেছিল। তাহলে ভার্বটাকে আমি প্রশ্ন করব কে বা কারা নির্বাচন করেছিল, না তারা। কাকে নির্বাচন করেছিল সেটাই তো জানতে চাই, সেটাই কোয়েশ্চেন। আসলে এটি হলো অবজেক্ট। তাহলে এই যে সেন্টেন্সটা অবজেক্ট আগে আছে কেন, নিশ্চয়ই জানো, WH ওয়ার্ড। তাই এখন একে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা শুধু এই স্টেপগুলো ফলো করব। দেখো প্রথম স্টেপ কি, অবজেক্টটি সাবজেক্ট হবে, তাকে লিখবো। এবার বাম দিকে জায়গা ছাড়বো কি না সেটা কে সাবজেক্টের জায়গায় আসছে তার উপরে নির্ভর করছে। কারণ তোমাকে আমি অলরেডি বলেছি, হু যদি হয় ও বাম দিকে অক্সিলিয়ারি ভার্বকে বসতে দেবে না, বাইকে বসতে দেয়। কেন? সেটা অস্তিত্বের সংকটের জন্য, তুমি অলরেডি বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে অবজেক্টটা যদি সাবজেক্ট হয় হোমটা, তাহলে হুটা হুম হলে হোমটা হবে হু, তাহলে হু শুরুতে লিখলাম। নাম্বার 2, অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি বসবে, কিন্তু ডামি অক্সিলিয়ারি থাকলে মানে ডু ডাজ ডিড থাকলে সেটি বাদ যাবে। তাহলে 2 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করলে ডিড বাদ চলে গেল। তাহলে আমি আগেও বলেছি যে একটা ওয়ার্ডকে বাদ দেওয়াটাও নিয়মের মধ্যে পড়ে। 3 নম্বর নিয়ম, নতুন একটি বি ভার্ব আনতে হবে। তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব আনবো, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, ওয়াজ ওয়ার। এর মধ্যে হু এর পাশে, হু সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, আমি ধরে নিচ্ছি এটা সিঙ্গুলার, তাহলে হু এর পাশে
ওয়াজ লিখবো, তাহলে ওয়াজটা বাম দিকে লিখবো না কেন? কারণ WH ওয়ার্ড হু, তাই। তাহলে হু ওয়াজ। এবার দেখো মেন ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে, তাহলে সিলেক্টেড, হু ওয়াজ সিলেক্টেড, বাই বসাবো। এবারে সাবজেক্টই অবজেক্ট হবে, মানে দেটা হবে দেম। দেখো একবারেই হয়ে গেল। হু ওয়াজ, এটা ক্যাপিটাল দিয়ে অবশ্যই লিখবে, হু ওয়াজ সিলেক্টেড বাই দেম। এইভাবে শুধু এই স্টেপ কটার কত গুরুত্ব তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি তোমাকে কেন শিখিয়েছিলাম যে অত টেন্সের ঝামেলার মধ্যে না ঢুকে তুমি এই স্টেপ অনুযায়ী ভয়েস চেঞ্জ শেখো, মানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ শেখো, টেন্স অনুযায়ী নয়। তাহলে কিন্তু দেখো সমস্ত ক্ষেত্রে তুমি কত সুবিধা পাবে। জাস্ট এই স্টেপগুলোকে অ্যাপ্লাই করলেই সহজে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। পরের কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ হি প্লেয়িং, সে কি খেলছে। হোয়াট, এবারে এটা সাবজেক্ট না অবজেক্ট তুমি কিভাবে বের করতে হয় নিশ্চয়ই শিখে গেছো। যদি তুমি শিখে থাকো তাহলে ভিডিওটা এখানে পজ করে আমাকে লিখে দেখাও কমেন্টে যে তুই হোয়াটটা সাবজেক্ট না অবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে। দেখি কতজন পারছো বুঝতে। হোয়াট ইজ হি প্লেয়িং, সে কি খেলছে। তাহলে ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে খেলছে না সে, এ হলো সাবজেক্ট। অবজেক্ট কিভাবে পাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খেলছে সেটাই তো জানতে চাই, সেটাই তো প্রশ্ন। তাহলে হোয়াটটা এখানে যেহেতু সাবজেক্ট একটা পেয়েছি, তাহলে হোয়াট এখানে অবজেক্ট। এইবার দেখো এই সেন্টেন্সটিকেও আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে, স্টেপগুলো আমরা ফলো করব। প্রথম স্টেপ অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটি সাবজেক্ট হলে ওকে এখানে লিখলাম হোয়াট, অবজেক্টটি সাবজেক্ট লিখেছি। অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি বসবে, ইজ ছিল। WH ওয়ার্ড, এই অক্সিলিয়ারি ভার্বটা কখনোই একে ক্রস করবে না। তাহলে কি করব, প্রথমে আমরা এটাকে ক্যাপিটাল করে দেব WH ওয়ার্ডটিকে। এইবার ইজ লিখলাম। 3 নম্বর নিয়ম অনুযায়ী কন্টিনিউয়াস থাকলে বিং লিখতে হবে, বিং। ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হবে প্লেড বাই, সাবজেক্টটি অবজেক্ট হবে, হিটা হবে হিম। হোয়াট ইজ বিং প্লেড বাই হিম, তাহলে এটা একটু ভালো করে লিখে দিই আমি একবার, হোয়াট ইজ বিং প্লেড বাই হিম। একবারেই কিন্তু আনসার করে ফেলা সম্ভব। দেখো কত সহজে এই WH ওয়ার্ডগুলো সাবজেক্ট হোক অবজেক্ট হোক তাকে কত সহজে আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি এই স্টেপগুলোর কারণে। কিন্তু এই স্টেপগুলো তাহলে তোমাকে কতটা হেল্প করবে, তুমি যদি চাকরির পরীক্ষায় তোমাকে কোনো ব্যতিক্রমী ধরনের কোয়েশ্চেন দেয় তোমার কোনো সমস্যা হবে না। এসো পরের কোয়েশ্চেন দেখি। দেখো আমি আবার দুটো কোয়েশ্চেন লিখে নিয়েছি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটি তুমি পছন্দ করো, আমরা সাবজেক্ট অবজেক্ট বের করব। কিভাবে বের করব না, কে বা কারা দিয়ে প্রশ্ন করব। পছন্দ করে, কে পছন্দ করে না তুমি পছন্দ করো, এই হলো সাবজেক্ট। হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তুমি পছন্দ করো, তাহলে কে পছন্দ করে না তুমি। তাহলে অবজেক্ট কি, কি পছন্দ করো না হুইচ বুক, কোন বইটা, এই হলো অবজেক্ট। আবার পরেরটার ক্ষেত্রে দেখো, হুজ পেন্সিল উইল ইউ টেক, কোন পেন্সিলটা তুমি নেবে, তাহলে কে নেবে না তুমি নেবে, কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট, তাহলে তুমি নেবে। কি নেবে না কোন পেন্সিলটা, তাহলে এখানে দেখো এই হুইচ আর হুজ এরা কিন্তু একা একা অবজেক্টের কাজ করছে না, এই নাউনের সঙ্গে জুড়ে গিয়ে এরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এই দুটো মিলে তো অবজেক্টের কাজ করছে। এবার দেখো এই স্টেপগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো। অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে যেহেতু WH ওয়ার্ড আছে WH ওয়ার্ড দিয়েই শুরু করব, তার মানে অক্সিলিয়ারি ভার্বটা ওর লেফট হ্যান্ড সাইডে আর আসবে না। তাহলে হুইচ বুক, হুইচ বুক অবজেক্টই সাবজেক্ট, তাহলে একই পজিশনে বসলো কেন না WH ওয়ার্ড, তাই ওই জন্য ও আগেও অবজেক্ট হয়েও প্রথমে বসেছিল। এবার কি অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি বসবে আর ডামি অক্সিলিয়ারি উঠে যাবে। তাহলে 2 নম্বর নিয়ম অ্যাপ্লাই করে 2টা বাদ দিয়ে দিলাম। 3 নম্বর নিয়ম অ্যাপ্লাই করব, একটা নতুন বি ভার্ব আসবে। তাহলে প্রেজেন্ট টেন্স ছিল যেহেতু প্রেজেন্ট টেন্সের বি ভার্ব মানে এম ইজ আর, হুইচ বুকের সাথে ইজ, হুইচ বুক ইজ। ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো লাইক, বাই সাবজেক্টটা অবজেক্ট হবে ইউ। দেখো খুব সহজেই নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে জটিলতার কিছু ছিল না। এবার দেখো হুজ পেন্সিল উইল ইউ টেক, কার পেন্সিলটা তুমি নেবে, একই রকম হুজ পেন্সিল অবজেক্টটা সাবজেক্ট হলো হুজ পেন্সিল,
অক্সিলিয়ারি ভার্ব ছিল উইল, তাহলে থাকলে সেটিকে বসাবো, এর সাথেও উইলই বসবে। তাহলে মডাল থাকলে একটা বি ভার্ব নিজেই বসবে, তাহলে বি বসাবো। টেকটা টেকেন হবে 3 নম্বর ফর্ম। বাই সাবজেক্টটা অবজেক্ট হবে ইউ। হুইচ পেন্সিল উইল বি টেকেন বাই ইউ, তাহলে স্টেপগুলো অ্যাপ্লাই করছি, খুব সহজে হয়ে যাচ্ছে। ওয়ান লাস্ট এক্সাম্পল, যদি হু এর মতো সাবজেক্টের জায়গায় যদি হোয়াট থাকে তাহলে কি হবে? দেখো, হোয়াট ইজ বদারিং ইউ, কি তোমাকে ঝামেলায় ফেলছে, এই সেন্টেন্সটিকে আমরা যদি সাবজেক্ট অবজেক্ট বের করি তাহলে ঝামেলায় ফেলছে, কে ঝামেলায় ফেলছে? না হোয়াট, এই হলো সাবজেক্ট। কাকে ঝামেলায় ফেলছে? আচ্ছা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাওয়া যায়, তাই না? তাহলে কাকে ঝামেলায় ফেলছে? না তোমাকে, তাহলে ইউ তো এখানে অবজেক্ট। খেয়াল করো, ঠিক হু দিয়ে কোয়েশ্চেনটা যেমন ছিল, WH ওয়ার্ড ডি সেখানে সাবজেক্ট, হু এর মতোই এই হোয়াট এ সাবজেক্ট হয়েছে। তাহলে কি হবে দেখো একটু, না প্রথম নিয়ম অ্যাপ্লাই করব। দেখো, অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে ইউ লিখবো, তাহলে ইউটা আমি সাবজেক্টের জায়গায় লিখলাম। বাঁদিকে ছেড়ে লিখলাম কেন? না অক্সিলিয়ারি ভার্ব ইত্যাদি লিখতে হবে আমাকে। অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি বসবে। ইজ, তাহলে হোয়াটের সাথে ইজ ছিল, ইউ এর সাথে আর হবে। নতুন সাবজেক্ট যেহেতু আর WH ওয়ার্ড নয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব তো তার লেফটে চলে যাবে, নিশ্চয়ই যাবে, শুধু WH ওয়ার্ড হলে যেতে পারে না ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী। নতুন একটি বি ভার্ব আসবে, কন্টিনিউয়াস টেন্স, ING আছে, এই জন্য বিং বসবে, তাহলে এটার হবে ডান দিকে বিং। ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে বদার্ড। বাই বসাবো, বাই। হোয়াটটা এদিকে চলে গেলে এর কোনো পরিবর্তন হবে না, হোয়াটটা হোয়াট থেকে যাবে। আবার দেখো, WH ওয়ার্ড শেষে যেতে পারবে না, ওকে শুরুতে আনতে হবে। তাহলে WH ওয়ার্ডকে যদি নিয়ে আসি, বাইটা দেখো সেই আবার ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাহলে এর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আবার সেই একই কারণে বাই হোম যেমন শুরুতে চলে যাচ্ছে, সেই একইভাবে বাইটাকেও শুরুতে নিয়ে যেতে হবে। হুয়ে থাকলে বাই হোম হয়, হোয়াট থাকলে কি সবসময় বাই হোয়াট হয়? নো, হোয়াট যদি সাবজেক্টের কাজ করে তবেই বাই হোয়াট হয়, হোয়াট যদি অবজেক্টের কাজ করে তাহলে কিন্তু হয় না। এটা কিন্তু মনে রাখতে হবে। আজকের ক্লাস থেকে তুমি কিন্তু এটা খুব ভালোভাবেই শিখে নিয়েছো, আর যেন কোনো দিন ভুল না হয়। দেখো, তাহলে সেন্টেন্সটাকে যদি একবার ফ্রেশ করে লিখি, তাহলে স্যার অন্যান্য WH ওয়ার্ড হু আর হোয়াট ছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না? হ্যাঁ হতে পারে, হুইচ কখনো কখনো হতে পারে। যদি হুইচ হয় তখন হুইচ, যদি সাবজেক্ট হয় তখন বাই হুইচ হবে, আপত্তি কি আছে এতে? হতে পারে। তাহলে শুধুমাত্র হুটা যে বাই হোম হয় তেমন নয়, বাই হোয়াটও হতে পারে। আশা করছি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলি, বিশেষ করে এই 5টা WH ওয়ার্ড থাকলে সেই সেন্টেন্সগুলি কেমন বিহেভ করবে, তার প্যাসিভ ভয়েস কেমন হবে, আজকের ক্লাস থেকে তুমি খুব ভালোভাবেই শিখে নিয়েছো। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি তোমার কিছু বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে জয়েন করতে চাও, অবশ্যই জয়েন বাটনে প্রেস করে জয়েন করতে পারো। স্পোকেন ইংলিশ সংক্রান্ত আরও ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। এছাড়াও গ্রামার বা রাইটিং সংক্রান্ত ক্লাস খুব শীঘ্রই আরও আসতে চলেছে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।